ছায়ালোকের যাত্রী। গ্রামের নাম পোড়ামাটি। ছবির মতো সুন্দর, কিন্তু রাতের বেলা সেখানে একটা গা ছমছমে পরিবেশ নেমে আসে। পোড়ামাটির মানুষেরা বলে গ্রামের পাশে পুরনো কবরস্থানে এক অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায়। সেই আত্মা নাকি জীবিতদের ক্ষতি করে। অয়ন একজন ইতিহাস গবেষক। সে পোড়ামাটির পুরনো কবরস্থান নিয়ে গবেষণা করতে আসে। স্থানীয়দের কাছ থেকে সে অনেক ভয়ের গল্প শুনেছে, কিন্তু সেগুলোকে কুসংস্কার বলে মনে করে। কবরস্থানের পরিবেশটা সত্যিই ভয়ঙ্কর। পুরনো কবরগুলো গাছ আর লতাপাতায় ঢেকে আছে। রাতের বেলা সেখানে আলো প্রায় পৌঁছায় না। অয়ন তার টর্চ লাইট জ্বালিয়ে কবরস্থানের ভিতরে প্রবেশ করে। হঠাৎ সে একটা ঠান্ডা বাতাস অনুভব করে। তার শরীর হিম হয়ে যায়। সে টর্চ লাইটের আলো ফেলতেই দেখল একটা ছায়া তার আশেপাশে ঘুরছে। ছায়াটা মানুষের আকার ধারণ করেছে, কিন্তু তার মুখটা দেখা যাচ্ছে না। অয়ন ভয় পেয়ে পিছিয়ে যায়। সে বুঝতে পারে এটা কোনো সাধারণ ঘটনা নয়। ছায়াটা ধীরে ধীরে অয়নের দিকে এগিয়ে আসে। অয়ন পালানোর চেষ্টা করে, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে যাচ্ছে। ছায়াটা তার কানের কাছে ফিসফিস করে বলে, তুমি এখানে কেন এসেছো? এই জায়গাটা আমার। অয়ন জানতে চায় আত্মাটা কি চায়। ছায়াটা জানায় বহু বছর আগে সেই কবরস্থানে মারা গিয়েছিল। তার মৃত্যুর কারণ ছিল এক অভিশাপ। সে তার স্টোরি নিয়ে মুক্তি চায়। অয়ন আত্মার স্টোরি শোনে। সে জানতে পারে আত্মাটির নাম ছিল মায়া। মায়া এক নারী ছিল যার ভালোবাসার মানুষ তাকে ছেড়ে দিয়েছিল। সেই ক্ষোভে মায়া আত্মহত্যা করে। মায়া জানায় তার আত্মাই কবরস্থানে আটকে আছে। সে মুক্তি চায়, কিন্তু তার স্টোরি কেউ জানতে চায় না। অয়ন মায়াকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে কবরস্থানের পুরনো নথি ঘেঁটে মায়ার স্টোরি জানার চেষ্টা করে। অনেক খোঁজাখুঁজির পর সে মায়া স্টোরি খুঁজে পায়। অয়ন মায়ার স্টোরি গ্রামের মানুষের কাছে প্রকাশ করে। গ্রামের মানুষজন মায়ার জন্য প্রার্থনা করে। ধীরে ধীরে মায়ার আত্মা শান্ত হতে শুরু করে। একদিন রাতে অয়ন কবরস্থানে যায়। সে মায়ার ছায়া দেখতে পায়। মায়া হাসে এবং বলে, ধন্যবাদ, তুমি আমাকে মুক্তি দিয়েছ। মায়ার ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায়। কবরস্থানের পরিবেশ শান্ত হয়ে যায়। অয়ন বুঝতে পারে মায়ার আত্মা এখন মুক্তি পেয়েছে। অয়ন পোড়ামাটি ছেড়ে চলে যায়, কিন্তু সে মায়ার স্টোরি কখনো ভোলেনি। সে উপলব্ধি করে মানুষের স্টোরি সবসময় গুরুত্বপূর্ণ, এমনকি মৃত্যুর পরেও। পোড়ামাটির মানুষেরা এখন বলে মায়ার আত্মা মুক্তি পেয়েছে, আর রাতের বেলা কবরস্থানে আর কোনো ভয়ের পরিবেশ থাকে না। তবে তারা সব সময় মায়ার স্টোরি মনে রাখে, যাতে কেউ আর একা না থাকে।